সূরাতুল বনি ইসরাইল নাম কি? সূরার নাম হলো সূরা বনি ইসরাইল। এই সূরা বনি ইসরাইল থেকে 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের মধ্যে এই 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই বিষয়ে আমরা কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে হে মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কারো উপাসনা করো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের পিতা এবং মাতা দুইজনের একজন বা দুজনেই যখন বার্ধক্যে উপনীত হবে, দুইজনকে যদি না পাও বা দুইজনের একজনকেও যদি তোমরা পেয়ে থাকো, তাদের সঙ্গে তোমরা সদাচরণ করো, তাদের খেদমত করো, তাদেরকে তোমরা সন্তুষ্ট করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে তারা যখন বয়স হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তাদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না এবং তাদের কোনো কাজকর্মে তোমরা উফ শব্দটি পর্যন্ত করো না। হুকুম কার? জোরে বলুন, হুকুম কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সম্মানিত ভাইরা, তাহলে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তারা যখন তাদের বয়স হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, মানুষের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু পূর্বের মতো অবস্থা আবার হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়। ঠিক না ভাইরা? বাচ্চাদের মতো হয়ে যায়। বয়স যখন হয়ে যায় তখন দেখবেন খাওয়ার পরও বলে খাই নেই, এক কথা বারবার জিজ্ঞেস করবে, এক কথা 13 বার জিজ্ঞেস করবে, কিন্তু বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পিতামাতা যতই তোমাদের উপরে যাই করুক না কেন, কিন্তু তোমরা কোনোভাবেই তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। সম্মানিত ভাইরা, আজকে দেখা যায় আমাদের যুবক ভাইরা বিয়ের আগে মা ছাড়া কিচ্ছু বোঝে না। ঠিক না? বিয়ের আগে পিতামাতা ছাড়া কিচ্ছু বোঝে না, মা ভক্ত, বাবা ভক্ত, কিন্তু যখন বিয়ে হয়ে যায় মা বাবার খোঁজ খবর আর নেয় না, তখন বউ ছাড়া আর কিচ্ছু বুঝে না। সম্মানিত ভাইরা, বিয়ের আগে সন্তানেরা যখন নতুন চাকরি হয়, ঢাকা শহরে চলে গেছে, সকালবেলায় বাড়িতে ফোন দেয় মাকে, মা অফিসে যাচ্ছি দোয়া করো। দুপুর বেলায় আবার ফোন দেয় মা, খেয়েছো, খাইছো, কেমন আছো। রাত্রিবেলায় আবার ফোন দেয় মা দোয়া করো। সব সময় ফোন দেয়, মা ভক্ত ছেলে। কিন্তু যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে বউ ছাড়া আর কিচ্ছু বুঝে না। এরকম ছেলেপেলে আমাদের সমাজে নাই? আছে। সম্মানিত ভাইরা, বিয়ে হওয়ার পরে এবার মায়ের ফোনে আর সন্তানের ফোন থেকে ফোন আসে না। মা ফোনের দিকে চেয়ে থাকে সন্তানের ফোন কখন আসবে, কিন্তু সন্তান আর মাকে ফোন দেয় না।
একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, সপ্তাহ পার হয়ে যায়, সন্তানের ফোন যখন আর আসে না, এবার মা নিজেই ফোনটা হাতের মধ্যে নিয়ে সন্তানকে ফোন দেয়। সন্তান ফোন রিসিভ করে বলে যে মা, অফিসের কাজে অনেক ব্যস্ত, এজন্য তোমার খবর আর ঠিক মতো নিতে পারি না। নিতে পারবে কিভাবে? কারণ নাম্বারটা তো আরেকজনের ফোনে চলে গেছে। ঠিক কিনা বলেন ভাইরা? সম্মানিত ভাইরা, তাহলে মা ভক্ত ছেলে, বিয়ের আগে মা ছাড়া কিচ্ছু বোঝে না, কিন্তু বিয়ের পরে জনম দুঃখিনী মায়ের খবর নেওয়ার সময় হয় না। ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন মা হয়ে গেছে লজিক মাস্টার। মা কি হয়েছে? পিতামাতা হয়ে গেছে লজিক মাস্টার। পিতামাতাকে ভাগ করে দিয়েছে, বড় ভাইয়ের বাড়িতে 10 দিন, মেজ ভাইয়ের বাড়িতে 10 দিন, ছোট ভাইয়ের বাড়িতে 10 দিন, 1 মাসে 30 দিন 3 ভাইয়ের ভাগে সমান ভাগে ভাগ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, ছোট ভাইয়ের বাড়িতে যখন খায়, 9 দিনের দিন খাওয়ার পরে বৌমা ডাক দিয়ে বলে, শাশুড়ি আম্মা, আজকে তো আমাদের খাওয়ার ডেট শেষ, আগামীকালকে আমাদের ঘরে আপনার জন্য আর খাবার হবে না। এই কথা যখন সন্তানের বৌমা যখন মাকে বলে, বলেন তো মায়ের মন কি ঠিক থাকে? জোরে বলেন। মার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তোমাকে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছি, কত ব্যথা কত যন্ত্রণা সহ্য করেছি। কোনো দিন কোনো মানুষকে, কোনো মাকে এই ব্যথার ভাগ আমি কারো সঙ্গে শেয়ার করি নাই, একাই সহ্য করেছি। সম্মানিত ভাইরা, দুনিয়াতে আসার পরে একটা সন্তান যখন দুনিয়াতে আসে, একটা মায়ের 3.5 পাউন্ড রক্ত বের হয়ে যায়। বিজ্ঞান বলছে 2 থেকে 2.5 কেজি রক্ত ঝরে যায়। মায়ের শরীরে আর শক্তি সক্ষমতা থাকে না। মা বলে, সন্তান রে, সেই ব্যথা বেদনা, এই কষ্ট আমি কারো সঙ্গে ভাগাভাগি করি নাই। দুনিয়াতে আসার পরে একটা সন্তান মায়ের বুক থেকে 2 থেকে 2.5 বছর দুধ পান করে। মা বলছে, সন্তান, 2 থেকে 2.5 বছর আমি তোমাকে দুধ পান করিয়েছি, কোনোদিন কারো সঙ্গে আমি ভাগাভাগি করি নাই। মা ডাক দিয়ে বলছে, সন্তান, দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাতে পারি নাই। ডান দিকে প্রস্রাব করে দিয়েছ, বাম দিকে শুয়ে দিয়েছি। বাম দিকে প্রস্রাব করে দিয়েছ, বাম দিকে প্রস্রাব 2 দিকে ভিজে গিয়েছে। তোমাকে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে ডায়রিয়া হবে, অসুখ হবে, এজন্য বুকের উপর রেখে দিয়েছি। এত কষ্ট করেছি, এত শ্রম দিয়েছি, রাতের পর রাত জেগেছিলাম, এর ভাগ কারো সঙ্গে আমি শেয়ার করি নাই। আজকে তোমাদের কাছে আমি বোঝা হয়ে গেছি। 10 দিন খাওয়ার পরে ডাক দিয়ে বলো যে আগামীকাল থেকে আমার ঘরে তোমার খানা নাই। এরকম সন্তান আমাদের সমাজে নাই। সম্মানিত ভাইরা, স্পষ্টভাবে মাকে বলে দিবেন, মা, আপনি আমার বাড়িতে যতদিন দুনিয়াতে থাকবেন, আমার বাড়িতে আপনার দরজা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত খোলা থাকবে। আপনার যখন মন, যখন ইচ্ছা তখন আসবেন, আপনার যখন যেটা খেতে ইচ্ছা করে সেটা খাবেন। কিন্তু হ্যাঁ, যেহেতু আমরা 3 ভাই, আপনি যদি সারা জীবন, সারাদিন, সারাক্ষণ আমাদের বাড়িতে খান, আমার যে আরো 3টা ভাই আছে তারা কষ্ট পাবে। তাদের বাড়িতেও খাবেন, কিন্তু আমার ঘরে আপনার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। 10 দিন, 20 দিন, 1 মাস কোনো সিরিয়াল নাই। আপনার যতদিন ইচ্ছা, যখন ইচ্ছা তখন আপনি আসবেন, আপনার যেটা মন চায় সেটা খাবেন। এরকম ভাবে মাকে বলে দিতে হবে। সম্মানিত ভাইরা, বউদেরকে বলে দিবেন যে আমার মা, তুমি রান্না করবা, রান্না করার পরে রান্নাঘরের মধ্যে খাবার রেখে দিবা। আমার মা যখন খুশি তখন আসবে, আসার পরে মায়ের যেটা ভালো লাগে, যেটা খেতে ইচ্ছা করে, মা উঠে উঠে খাবে।
তুমি কোনোদিন আমার মাকে বাধা দিতে পারবা না। যদি বাধা দাও, বউ শুনে রাখো, তোমাকেও জবাব দিতে হবে। এরকম করে পরিষ্কারভাবে আপনাদের বউদেরকে বলে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, তাহলে মা বাবা আমাদের জন্য যত কষ্ট করেছেন, যদি কিয়ামত পর্যন্ত নিজের শরীরের চামড়া ছিলে যদি মায়ের একজোড়া জুতা তৈরি করে দেই, তবুও কিন্তু মায়ের হক আদায় হবে কি? হবে না। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকা। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে যায়, পিতার ঔরস থেকে যখন এক ফোঁটা মাত্র নাপাক পানি, কয় ফোঁটা? এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা স্পাম যখন মায়ের শরীরের মধ্যে প্রবেশ করে, বিজ্ঞানী বলছে একসঙ্গে 20 লক্ষ শুক্রাণু নির্গত হয়। আল্লাহু আকবার বলেন। এই 20 লক্ষ শুক্রাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন 20 লক্ষকে সবগুলোকে বাদ দিয়া একটা মাত্র শুক্রাণু, যেটা আপনি আর আমি, একটা মাত্র শুক্রাণু, এই শুক্রাণুটা মায়ের শরীরের মধ্যে প্রবেশ করে ডিম্বাণুর মধ্যে মিশ্রিত হয়ে যায়। হওয়ার পরে কিছুদিন পরে ডিম্বাণুর সঙ্গে একত্রিত হওয়ার পরে সেখান থেকে সামান্য মাত্র একটা রক্তের টুকরা হয়। কি হয়? রক্তের টুকরা তৈরি হয়। এই রক্তের টুকরাটি আস্তে আস্তে বড় হয়। দিন যত যায় বড় হতে হতে এক সময় একটা মাংসের টুকরা হয়। কি হয়? মাংসের টুকরা হয়। এই মাংসের টুকরাটা যখন হয়, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাংসের টুকরার মধ্যে আপনার আমার বডি স্ট্রাকচার, যে কঙ্কালটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঙ্কালটা তার মধ্যে সেট করে দেন, ফিট করে দেন। সম্মানিত ভাইরা, বিজ্ঞান বলছে একটা সন্তান যখন বড় হয়, একটা সন্তান যখন মায়ের পেটে থাকে, সব থেকে কম যে সন্তানটা মায়ের পেটে লাথি মারে, সেই সন্তানটাও মায়ের পেটে কমপক্ষে 4500 বার মায়ের পেটের মধ্যে লাথি মারে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, 4500 লাথি মেরেছি আমরা আমাদের মায়ের পেটের মধ্যে। যতগুলি লাথি মেরেছি সবগুলি লাথির বর্ণনা দেওয়া সম্ভব নয়। আমার ভাইরা, 3টা মাত্র লাথি আছে, এমন 3টা লাথি আমরা মায়ের কলিজার মধ্যে মেরেছি। এই 3টা মাত্র লাথি যখন মেরেছি, মায়ের কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গিয়েছে। বিজ্ঞানী বলছে প্রথম নাম্বার লাথি যখন আমরা মায়ের পেটের মধ্যে মেরেছি, লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের ডিম্বের 52টা পর্দা ফটফট করে সমস্ত পর্দাগুলি ফেটে গিয়েছে। প্রথম নাম্বার লাথি যখন মাকে মারলাম, মারার সঙ্গে সঙ্গে 52টা পর্দা, ডিম্বের 52টা পর্দা ফেটে গেল। মা একটা চিৎকার দিয়ে উঠল, আল্লাহ বলে চিৎকার দিল। মা যখন চিৎকার মেরে দিল, বিজ্ঞানী বলছে ওই সময় যদি গোটা পৃথিবীর সমস্ত পানিগুলি মাকে পান করা হয়, মা এত পরিমাণ পিপাসাগ্রস্ত হয়, মার কলিজা ঠান্ডা হবে না, পিপাসা নিবারণ হবে না। আমার ভাইরা চিন্তা করে দেখেন, আপনার আমার মা দুনিয়াতে আনতে গিয়ে কি পরিমাণে কষ্ট করেছে আমাদের জন্য। বিজ্ঞানী বলছে, হে যুবক, কোন মাকে তোমরা কষ্ট দাও, কোন পিতা মাতার সঙ্গে তোমরা নাফরমানি করো, একটা বার চিন্তা করে দেখো ওই মা তোমাদেরকে দুনিয়াতে আনার জন্য কি পরিমাণে কষ্ট করেছে। 2 নাম্বার লাথি যখন মেরে দিলাম, বিজ্ঞানী বলছে 2 নাম্বার লাথি যখন মারা হলো, 2 নাম্বার লাথি মারার সঙ্গে সঙ্গে
মায়ের জরায়ুর 7টা পর্দা ফটফট করে 7টা পর্দা সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল। সঙ্গে সঙ্গে মায়ের শরীর থেকে 3 থেকে 3.5 পাউন্ড রক্ত নির্গত হয়ে গেল, রক্ত ঝরে গেল। মায়ের শরীরে আর কোনো শক্তি নাই, মা অজ্ঞান হয়ে গেল। মায়ের শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই। এবার যখন 3 নাম্বার লাঠিটা আমরা মায়ের পেটের মধ্যে মেরে দিলাম, বিজ্ঞানী বলছে 3 নাম্বার লাঠি যখন মারা হয়, 3 নাম্বার লাঠিটা মায়ের পেটের মধ্যে মারা হয় না, বরং 3 নাম্বার লাঠি যখন মারা হয় সেই লাঠিটা সরাসরি মায়ের কলিজার মধ্যে মারা হয়। আল্লাহু আকবার বলেন। মায়ের কলিজার মধ্যে যখন লাঠি মারা হয়, লাঠি মারার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার একটা অংশ ছিদ্র হয়ে যায়, কেটে যায়, মা বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তখন আমি যখন দুনিয়ার মধ্যে চলে আসি, দুনিয়াতে আসার পরে মায়ের হুঁশ নাই, মা অজ্ঞান, মা কথা বলতে পারে না। দুনিয়াতে আসার পরে আমি যখন একটু কান্না করেছি, ওয়া করে কান্না করেছি, বিজ্ঞানী বলছে কান্না করার সঙ্গে সঙ্গে মা যখন বাচ্চার কান্নার আওয়াজ যখন সর্বপ্রথম শুনতে পায়, সেই কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মায়ের ছিদ্রটা কুদরতি ভাবে সঙ্গে সঙ্গে মিশে যায়। চিৎকার মেরে বলেন না মুসলমান আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কোন মায়ের সঙ্গে বেয়াদবি করো, কোন পিতার সঙ্গে বেয়াদবি করো? ও যুবক ভাইরা, আজকে কোন পিতার সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলো? একটাবার চিন্তা করে দেখো, তোমার আমার মা তোমাকে আমাকে দুনিয়াতে আনতে গিয়ে কি পরিমাণে কষ্ট তারা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল করলে? আমি আপনার আলোচনা শোনার পরে বুঝতে পেরেছি যে মা বাবার হক আদায় করতে হবে। আপনি আমাকে লিখে দেন, একটা চার্ট লিখে দেন যে এই কাজগুলো করলে পরে পিতামাতার হক আদায় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, কি কি আমল করলে তুমি তোমার পিতামাতার হক আদায় করতে পারবা? বিস্তারিত কথা বলার সুযোগ নাই, একটা মাত্র কথা বলবো, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা হলো তোমার জন্য জান্নাত এবং তোমার পিতাই হলো তোমার জন্য জাহান্নাম। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। এখন তোমার ইচ্ছা, তুমি কি তাদেরকে দুনিয়াতে তাদের খেদমত করে, তাদের সঙ্গে সদাচরণ করে, তাদের মন জয় করে যদি তাদেরকে সন্তুষ্ট রাখতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করো, খারাপ বিহেভ করো, তাহলে তোমার জন্য জাহান্নাম। আমার ভাইরা, তাহলে আমাদের জন্য আমাদের পিতা মাতা কি পরিমাণ কষ্ট করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ, একদিন আব্দুল্লাহকে একজন পথিক জিজ্ঞেস করছো, আব্দুল্লাহ, তোমার কাছে একটা মাসালা জিজ্ঞেস করতে চাই। কি মাসালা? ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, আমার মা ছিল বৃদ্ধ মহিলা, ঠিক মতো হাঁটতে পারে না, বসতে পারে না, চলাফেরা কিছুই করতে পারে না, বৃদ্ধ মানুষ। শেষ বয়সে গিয়ে আমার মা বড় ইচ্ছা করেছে কাবা শরীফ তওয়াফ করবে, হজ করবে, কিন্তু আমার মা হাঁটতে পারে না। আমি কি করেছি? আমার মাকে কাঁধের মধ্যে নিয়ে তায়েফ থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে মাকে কাঁধের মধ্যে নিয়ে
মক্কা মদিনা উহুদ পাহাড় সমস্ত কিছু ঘোরাইছি, মাকে নিয়ে হজ করেছি, তায়েফ করেছি, তওয়াফ করেছি। ও আব্দুল্লাহ, তোমার কাছে মাসআলা জিজ্ঞেস করতে চাই, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, কি বলছো তুমি? তুমি যে কাজ করেছো, এই কাজের বিনিময়ে তোমার মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বাবা আমাদের জন্য কত বড় নেয়ামত। একদিন এক সন্তান তার মাকে জিজ্ঞেস করছে, মা, আমি তোমার দুধের ঋণ পরিশোধ করতে চাই। মা ডাক দিয়ে বলছে, রে পাগলা সন্তান, কোনদিন তুই আমার দুধের ঋণ পরিশোধ করতে পারবি না। সন্তান নাছরবান্দা মাকে ছাড়বে না, মাকে শক্ত করে ধরেছে। মা, তুমি এমন কোন কাজ আমাকে হুকুম করো, এমন কোন কাজ তুমি আমাকে হুকুম করো, দেখো সেই কাজ আমি করতে পারি কি পারি না। যদি করতে না পারি তাহলে তুমি আমাকে দুধের হক ছেড়ে দিবে না, আর যদি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে দুধের ঋণ ছেড়ে দিবা। মা বলছে, পাগলা সন্তান, পারবি না, পারবি না। সন্তান নাছরবান্দা ছাড়বে না। মা ডাক দিয়ে বলছে, সন্তান, বেশি কিছু করার দরকার নাই। মা সন্তানের হাতে 10 টাকা আর একটি নোট দিয়া বললেন, সন্তান, বাজারের মধ্যে চলে যাও, যাওয়ার পরে 10 টাকা দিয়া সুন্দর করে একটা কলা নিয়ে আসো। কি নিয়ে আসো? কলা নিয়ে আসার পরে সন্তান যখন মায়ের হাতে কলা দিয়ে দিলেন, মা ডাক দিয়ে বলছে, সন্তান, যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবা আমার সঙ্গে দেখা করবা। রাত হয়ে গেল। রাত হওয়ার পরে ঘুমানোর আগ দিয়া সন্তান মায়ের কাছে আসার পরে মা বলল, সন্তানেরে, এই কলাটা তোমাকে দিলাম, একটা রাত ঘুমানোর সময় তোমার বুকের উপরে রেখে দিবা। দেওয়ার পরে সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে তোমার কাছে আমি কলাটা আবার নিব, নেওয়ার পরে আমি এটা খাবো। সন্তান তাই করলেন। ঘুমানোর আগ দিয়ে মায়ের কাছে চলে আসলেন। মা সন্তানকে কলাটা সন্তানের হাতের মধ্যে দিয়ে দিলেন। সন্তান কলা নিয়ে ঘুমের ঘরে চলে গেল। এবার ঘুমানোর পরে সকালবেলায় মা ফজরের নামাজ পড়ার পরে সন্তানের কাছে গিয়ে বলে, সন্তান, আমার কলা কোথায়? সন্তান কোনো কথা বলে না। সন্তান বলে, মা, কলাটা তো নাই, কলাটা তো পিষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি আবার বাজারের মধ্যে গিয়ে তোমার জন্য কলা নিয়ে আসব। সন্তান বুঝতে পারে নাই, হিকমত বুঝতে পারে নাই। মা ডাক দিয়ে বলছে, রে সন্তান, একটা কলা, একটা মাত্র রাত সামান্য এতটুকুন কলা বুকের মধ্যে রাখতে পারো নাই, পিষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, ভর্ষ হয়ে গিয়েছে। রে সন্তান, তোমাকে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছি। ও সন্তান, তোমার মতো অচেতন হয়ে যদি আমি ঘুমাতাম, রাত্রেবেলায় যদি ওয়াক্কেল হয়ে ঘুমিয়ে যেতাম, সন্তান, দুনিয়াতে সূর্যের আলো তুমি দেখতে না, পেটের মধ্যেই তুমি ভর্ষ হয়ে যেতা। আমার ভাইরা, আমার বন্ধুরা, সন্তান বুঝতে পেরেছে, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়েছে। মা, তোমার কাছে ক্ষমা চাই। তাহলে বুঝতে পেরে গেল মায়ের ঋণ কোনোদিন শোধ হয়? মায়ের ঋণ শোধ হয় কি ভাইরা? মায়ের ঋণ শোধ হয় না। এজন্য যুবক ভাইরা যারা আছো, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, পিতামাতার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। হাদিসের মধ্যে আসছে, পিতামাতা যদি কাফেরও হয়, মুশরিকও হয়, অমুসলিমও হয়, তবুও তাদের সঙ্গে সৎ আচরণ করতে হবে। তাদের সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করা যাবে না। এজন্য সম্মানিত ভাইরা, 2টা গুনাহ কোনোদিন মাফ হয় না। কয়টা গুনাহ? 2টি গুনাহ কখনো মাফ হয় না। একটি হলো জুলুম, একটি কি?
জুলুম। আরেকটি হলো পিতামাতার নাফরমানি। কি কি গুনাহ? জুলুম এবং পিতামাতার নাফরমানি। জুলুম আর পিতামাতার নাফরমানি এই দুইটা গুনাহ কোনোদিন ক্ষমা আল্লাহ পাক করেন না। কোন বান্দার সঙ্গে জুলুম করেছেন, চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে একজন রিস্কাওয়ালার বাড়ি, শহরের মধ্যে রিস্কা চালায়। আপনি হলেন নেতার ভাতিজা, রিস্কাওয়ালার রিস্কার মধ্যে উঠেছেন, রিস্কা থেকে নামার পরে হেডাম দেখিয়ে বলছেন ভাড়া দিব না। এক কথা দুই কথা হওয়ার পরে পান থেকে চুন খোসার সঙ্গে সঙ্গে রিস্কাওয়ালার গালের মধ্যে এক চর দিয়ে দিলেন। আশপাশে অনেক মানুষ আছে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, কেউ প্রতিবাদ করলো না। রিস্কাওয়ালা কিছু বলতে পারে না, গরিব মানুষ, অসহায় মানুষ। এবার রিস্কাওয়ালা আল্লাহর দিকে তাকিয়ে বলে, আল্লাহ দেখো, আমি তাকে কষ্ট করে বহুদূর থেকে নিয়ে আসলাম, সে আমাকে ভাড়া তো দিলই না, বরং সে আমার সাথে খারাপ ব্যবহার করলো, খারাপ বিহেভ করলো। আল্লাহ তুমি আমাকে গরিব বানাইলা কেন? কার কাছে বিচার দেয়? আল্লাহর কাছে বিচার দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কাছে বিচার দেয়। রিস্কাওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন বিচার দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নাফরমান, ও জুলুমকারী স্বৈরাচার, আজকে তুমি আমার গরিব বান্দা মাজলুম, তার উপরে তুমি জুলুম করলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সঙ্গে সঙ্গে যখন ওই রিস্কাওয়ালা আল্লাহর কাছে বিচার দেয়, ওই বিচার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাজলুম এবং পিতামাতা আর আল্লাহর কাছে এই দোয়ার মাঝখানে কোনো রকম ফারাক বা পর্দা থাকে না। মাজলুম যখন দোয়া করে, পিতামাতা যখন দোয়া করে, এই দুই ব্যক্তি যখন দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো রকম পর্দা থাকে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া কবুল করলেন, বদদোয়া, দুইটা জিনিসের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিবে। এই দুইটা জিনিসের শাস্তি, এই দুইটা অপরাধের শাস্তি দুনিয়াতে ভোগ করতেই হবে। এক নম্বর হলো জুলুম, দুই নম্বর হলো পিতামাতার সঙ্গে নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সময় দেন। ওই রিস্কাওয়ালা গরিব মাজলুম যে আল্লাহর কাছে বরদোয়া পেশ করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে গজব দেয় না, 2 মাস 3 মাস তাকে সময় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও জুলুমকারী, তুমি যদি আবার 2 মাসের মধ্যে রিস্কাওয়ালার কাছে গিয়ে মাফ চাও, মাফ এমনি চাইলে হবে না, রিস্কাওয়ালার কাছে গিয়ে বলতে হবে, ভাই ভুল করেছি, আমি যে তোমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছি, তুমিও আমাকে একটা থাপ্পড় মেরে দাও। রিস্কাওয়ালা যদি থাপ্পড় মারে, তোমার করার কিছু থাকবে না। থাপ্পড় মারার পরেও যদি রিস্কাওয়ালা বলে, আমি তোমাকে মাফ করব না, তোমার কিচ্ছু করার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি ক্ষমা না নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকাল আইয়াম ওয়াদাউলুহা বাইনান নাস। সময় পরিবর্তনশীল। সময় কি পরিবর্তনশীল। আজকে তুমি রিস্কাওয়ালাকে, যেই রিস্কাওয়ালাকে তুমি 3 কেজি ওজনের একটা থাপ্পড় মেরেছো, চর মেরেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি হলাম আহকামুল হাকিমিন, আমি আরেকজনকে দিয়া তোমাকে 10 কেজি ওজনের একটা থাপ্পড় মারাতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? তুমি রিস্কাওয়ালার উপরে জুলুম করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি। সুতরাং যদি ক্ষমা না নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 কেজি ওজনের থাপ্পড় দিয়া তার প্রতিশোধ আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য গরিবের উপরে জুলুম করা যাবে না। তুমি কত বড় হেডাম হলা হয়েছো, কত বড় নেতার ভাতিজা হয়েছো, তোমার কাদের সঙ্গে যাদের কাদের মিল রয়েছে, ওই সমস্ত তোমার লেভেলের যারা আছে তার সঙ্গে লাগো, দেখা যাবে তুমি কত বড় বাপের বেটা। কিন্তু গরিবদের সঙ্গে লাগতো আসো কেন? গরিবদের সঙ্গে লেগে তুমি প্রমাণ করে দিলা তুমি হলা ছোট লোক। ঠিক কিনা বলেন ভাইরা? এজন্য জুলুম করা যাবে না।
জুলুমের সয়লাব চলতেছে, সবখানে জুলুম। আলেমদের উপর আজকে জুলুম করা হয়, সব থেকে বড় জুলুম করা হয় আজকে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সাথে, ঠিক কিনা বলেন? যারা সরকারি চাকরি করে প্রত্যেক মাসে 2 দিন ছুটি, বৃহস্পতিবারে হাফ ক্লাস, শুক্রবার শনিবার কি পুরাই ছুটি। তাহলে মাসে কয় দিন ছুটি হয়? কথা কয় না, মাসে কয় দিন? 8 দিন। মাসে 8 দিন ছুটি, 4 বৃহস্পতিবারে হাফ করে 2 দিন, 8 2 10 দিন। এটা হলো অরিজিনাল ছুটি। আরো আবার কিন্তু বিভিন্ন পূজার ছুটি, ঈদের ছুটি, অনেক ছুটি আছে না? অনেক ছুটি আছে। কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি, মুয়াজ্জিন সাহেব যদি এক ওয়াক্ত না থাকে, মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চর্চা করা হয় কি হয় না? তোমরা যারা ক্ষমতা পাওয়ার পরও মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সঙ্গে ইনসাফ করতে পারছো না, জুলুম করতেছো, আল্লাহর কসম করে বলি কিয়ামতের মাঠে জালিমের কাতারে তোমাকে দাঁড় হতে হবে। জালিমের কাতারে দাঁড়াতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে দায়িত্ব দিয়েছেন সমস্ত দায়িত্বের হিসাব নেবেন। মসজিদের মধ্যে যখন প্রবেশ করেন, কোন সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, কেশিয়ারগিরি চলবে? আল্লাহ পাক বলে, বান্দারে মসজিদের মধ্যে যখন প্রবেশ করো, গহিষাগার গি অরয় হিসিকার রি, গিরি শব্দটা বাদ দিয়া মসজিদে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। মসজিদে কোনো গিরি চলে না। এমপি হোক, মন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক, যেই হোক না কেন, মসজিদের মধ্যে যখন প্রবেশ করে তার অন্য কোনো পরিচয় নাই, একটাই মাত্র পরিচয়, সবাই আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সুতরাং মসজিদের মধ্যে কোনো মাতবরি চলবে না। সম্মানিত ভাইরা, এজন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সমাজের মধ্যে ইনসাফ নাই, আলেমদের সঙ্গে আজকে বেইনসাফি করা হয়, জুলুম করা হয়। আলেমদের ব্যাপারে একজন অভিযোগ দিল, আচ্ছা বলেন তো ইসলামী বিচার ব্যবস্থা কি বলে? দ্বিপাক্ষিক শুনতে হবে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হলাম মসজিদের সভাপতি, এলাকার চেয়ারম্যান, মেম্বার বা মোড়ল, আমার উচিত কি হবে? আমি সুন্দর করে আবার জাস্টিফাই করব। হাদিসের মধ্যে আসে, কাফা বিল মারই আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। কোন ব্যক্তি আমার বিরুদ্ধে বা ভাইজানের বিরুদ্ধে আপনাকে একটা কথা বললো, শোনার সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করলেন, আপনি একবার জাস্টিফাই করলেন না, চিন্তাও করলেন না, কথাটা বললো এটা সত্যি না মিথ্যা, আপনি তার বিরুদ্ধে লেগে গেলেন, আপনি হলেন জুলুমকারী। আজকে আলেমদের সঙ্গে বেইনসাফি করা হয়, ইনসাফ করা হয় না। মানুষের কথা শুনে, একপাক্ষিক শুনে আলেমদের উপরে জুলুম করা হয়। বলেন তো, যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করে, আলেমদের সঙ্গে জুলুম করে, আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জালিম, যারা আলেমদের সঙ্গে, নায়েবে নবীর সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তারা হলো চতুষ্পদ জানোয়ার এবং পশুর থেকে নিকৃষ্ট। জোরে বলেন কথা কার? আল্লাহর কথা। আমার কথা কি? রাগ হয়ে কোনো লাভ নাই।